প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরি চ্যাপ্টার উপর এটা আমার 47 ভিডিও, মানে প্রবলেম সলভ ক্লাসে আজ আমি তোমাদের জন্য নির্বাচিত অঙ্ক রেখেছি। সাইমেট্রিক ডিফারেন্সের একটি অঙ্ক, সে অঙ্কটি বোর্ডে লেখা আছে, এটা আমি এখন তোমাদের সলভ করে দিচ্ছি। তো সাইমেট্রিক ডিফারেন্স, প্রুভ দ্যাট এ সাইমেট্রিক ডিফারেন্স, এটাকে বলা হয় সাইমেট্রিক ডিফারেন্স ট্রায়াঙ্গেলের মতো। এ সাইমেট্রিক ডিফারেন্স বি ইকুয়াল টু এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। চিরসবুজ, আমরা তো অবশ্যই জানি সাইমেট্রিক ডিফারেন্স কাকে বলে। সাইমেট্রিক ডিফারেন্স হলো এ মাইনাস বি আর বি মাইনাস এ, মাঝে এ ইন্টারসেকশন বি সেটটা থাকবে না। এ মাইনাস বি আর বি মাইনাস এ, ওই দুটা সেটের যে ইউনিয়ন, সেটাকে বলা হয় সাইমেট্রিক ডিফারেন্স। তাহলে দেখা যাচ্ছে এ মাইনাস বি আর বি মাইনাস এ, এটা হলো সাইমেট্রিক ডিফারেন্স। তাহলে আমরা লিখতে পারি এ সাইমেট্রিক ডিফারেন্স বি বলা, আমরা জানি এ সাইমেট্রিক ডিফারেন্স বি বলা কথা এ মাইনাস বি মানে ইউনিয়ন বি মাইনাস এ, একই কথা। তাই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, সময় স্বল্পতার জন্য এই দুটো লাইন আমি লিখে রেখেছিলাম। এবার আমরা এখান থেকে সলভে যাচ্ছি। সলভ থেকে তারপরের লাইন আমরা লিখতে পারি এ মাইনাস বি, মানে ল অফ ডিফারেন্স অনুসারে এ মাইনাস বি হলো এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন বি মাইনাস এ হলো বি ইন্টারসেকশন এ প্রাইম, বি ইন্টারসেকশন এ প্রাইম বাই ল অফ ডিফারেন্স, বাই ল অফ ডিফারেন্স, বাই ল অফ ডিফারেন্স। এবার আমরা এখানে কি করব, এটুকুর মধ্যে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে চাই। ডিস্ট্রিবিউটিভ ল মানে কি, এই টোটালটা আমরা ধরবো এ, তারপরে এ প্লাস বি ইন্টু সি, এটাকে দিব বি, এটা হলো সি। অর্থাৎ বলেছিলাম জর্জ বোলেন বা বোলের মানে জর্জ বোল বা বোলের আইডেন্টিটি যদি ইউজ করতে চাই, প্রথমটাকে এ ধরতে হয়, পরেরটা বি, তারপরটা সি। তাহলে আমরা যদি এ ধরি এ প্লাস বি ইন্টু সি, ফর্মুলা কি ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে এ প্লাস বি ইন্টু সি হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ ইন্টারসেকশন বি প্রাইম এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সি হলো এ প্রাইম। এটা লিখতে পারি। আচ্ছা, এটাকে লেখা যায় আমরা এটাকে এ ধরেছি এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে আমরা এটা লিখতে পারি। এবার আমরা কি করব, এটাকে আবার একটু মানে ঘোরাতে চাই। তা আবার যদি একটু করি, আমরা বিনিময় করি, তাহলে কি আসবে, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম কি করেছি, বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল অনুসারে এটা আমরা লিখতে পারি। এবার কমিউটেটিভ ল অনুসারে লিখলাম। এবার কি লিখতে পারি, আবার আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে পারি এ প্লাস বি ইন্টু সি, মানে এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, সি হলো বি প্রাইম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আমরা এ ইন্টু বা এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে। ইন্টারসেকশন এখানে আবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু সি, একই ফর্মুলা ইউজ করতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সি মানে বি প্রাইম।
আবার এখানে কি করেছি এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে এটা আমরা লিখতে পারি। তারপর এখানে দেখা যাচ্ছে এটাকে বি ইউনিয়ন এ আছে এখানে, তারপর ইন্টারসেকশন আমরা জানি বি ইউনিয়ন বি প্রাইম বলা যায় এটা ইউ বলে এক কথাই, ইউ বলা বি ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ইউ। ইন্টারসেকশন মানে এটাকে লিখতে পারি এ প্রাইম ইউনিয়ন এ ইকুয়াল টু, এটাও ইউ হবে, ইউ ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ আমরা এখানে কি করেছি, এখানে যে কমপ্লিমেন্ট ল, বাই কমপ্লিমেন্ট ল, বাই কমপ্লিমেন্ট ল, যেটা সবুজ বাই কমপ্লিমেন্ট ল অনুসারে আমরা এটা লিখতে পারি। এবার কি হবে এখানে এফ ইন্টু ইউ ইকুয়াল টু এ, এটা বি ইউনিয়ন এ লিখতে পারি। আচ্ছা এগুলো আইডেন্টিটি ল হবে। তারপরে ইন্টারসেকশন এখানে কি হবে ইউ, মানে এখানে দেখা যাচ্ছে ইউ ইন্টারসেকশন এত, এটাকে আমরা এটা লাগার দরকার নেই ব্রেকেটটা, ইউ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু ওইটাই হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমরা লিখতে পারি এটা হলো বাই আইডেন্টিটি ল, এ ইন্টু বি হলো কি এ, বাই আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, বাই আইডেন্টিটি ল অনুসারে এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করলাম এখানে এটা উল্টাই দিলাম, মানে এ ইউনিয়ন বি একটু মানে বিনিময় করেছি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কি করেছি এখানে বাই কমিউটেটিভ ল বিনিময় করেছি, বাই কমিউটেটিভ ল। যেটা সবুজ আমরা কমিউটেটিভ ল অনুসারে এইটুকু লিখতে পারি। এবার আমরা আরেকটা জিনিস করবো, সে ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টু বি আমরা লিখতে পারি এ ইন্টু বি হোল প্রাইম। এটাকে অটোমেটিক লেখা যায়, এটা হলো কি এ ইন্টু বি, এটা হলো আমরা লিখতে পারি ডি মর্গানস ল, বাই ডি মর্গানস ল, ডি মর্গানস ল সেটা লেখা যায় বাই ডি মর্গানস ল আমরা লিখতে পারি, এটা মর্গান বাই ডি মর্গানস ল অনুসারে লেখা যায়। এবার এখানে লিখতে পারি এ ইন্টু বি প্রাইম ইকুয়াল এ ইন্টু বি প্রাইম বলা যায় এ মাইনাস বি বলা এক কথাই, এ মাইনাস বি, বি মানে কি এ মাইনাস বি, বি বলতে আমরা বুঝি এ ইন্টারসেকশন বি, কারণ আমাদের ল আছে একটা এ মাইনাস বি, এ ইন্টু বি প্রাইম ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ ইন্টু বি প্রাইম ইকুয়াল টু এ মাইনাস বি বাই ল অফ ডিফারেন্স, বাই ল অফ ডিফারেন্স, বাই ল অফ ডিফারেন্স অনুসারে লিখতে পারি। যেটা সবুজ আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা রাইট সাইডে চলে আসলাম, রাইট হ্যান্ড সাইড। আমরা বলেছিলাম যে এই অঙ্কগুলো যদি বুঝতে চাও তাহলে 34 নম্বর ভিডিওটা আগে তোমাকে জানতে হবে। 34 ভিডিওতে আমি পাশাপাশি লগগুলো সব দিয়েছি, সেটের জন্য যে লগ লাগে সেগুলো সেট আইডেন্টিটি, তারপর পাশে আছে বুলিয়ান আইডেন্টিটি। যেটা সবুজ ওই লগুলো ভালো করে মুখস্থ করে এক এক করে ল অ্যাপ্লাই করে অটোমেটিক তোমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এখানেই আমাদের পরিসমাপ্তি আজকের অঙ্কের। আগামী দিনে আমন্ত্রণ, ভালো থাকার ভালো থাকো তোমরা, সেটা আমরা চাচ্ছি। ধন্যবাদ।